সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটিতে আলোচনা করব মহাপ্রজাপতি গৌতমী, প্রথম ভিক্ষুণী ও নারী মুক্তির প্রতিকৃত। আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন আলোচনা করা যাক। দেবদহন নগরী তখনও ঘুম ভাঙেনি। পূর্ব আকাশে সূর্য ওঠার আগ মুহূর্তে আকাশ ছিল হালকা কমলা আভা, আর শাল গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দু ঝিলমিল করছিল। সেই শান্ত পবিত্র প্রভাতে রাজপ্রাসাদে জন্ম নিল এক কন্যা শিশু। তার জন্মের সঙ্গে সঙ্গে যেন বাতাসে কেমন এক অলক্ষ্য স্পন্দন ছড়িয়ে পড়ল। রাজপ্রাসাদের জ্যোতিষীরা শিশুটির জন্মক্ষণ বিচার করে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। তারা বললেন, এই কন্যা কেবল রাজকুমারী নয়, ভবিষ্যতে এক মহৎ ইতিহাসে অংশ নেবেন। তার গর্ভজাত সন্তান হবে চক্রবর্তী রাজা, যিনি পৃথিবীর ধর্মচক্র ঘুরিয়ে দেবেন। এই কন্যার নাম রাখা হলো গৌতমী। তিনি ছিলেন শাক্য বংশের কন্যা, অঞ্জন শাক্যের সন্তান। তার বড় বোন মহামায়া দেবী তখনও দেবদহন নগরে গৌরব। দুই বোনের রূপ গুণ ও শান্ত স্বভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছিল। রাজা শাক্যরা শুদ্ধোদন দেবদেহে এসে দুই বোনকেই বিবাহ করেন। রাজপ্রাসাদে তখন আনন্দের বন্যা, কিন্তু গৌতমীর মন ছিল অদ্ভুত রকমে। তিনি প্রাসাদে বিলাসে থেকেও জীবনে গভীর অর্থ খুঁজতেন। মাঝে মাঝে তিনি প্রাসাদের বাগানে বসে দূরের আকাশের দিকে তাকিয়ে থাকতেন, যেন কোনো অজানা ভবিষ্যৎ তাকে ডাকছে। সময় গড়িয়ে গেল। মহামায়া দেবীর গর্ভে এলো এক পবিত্র প্রাণ। লম্বিনী বনে সিদ্ধার্থের জন্ম হলো। রাজ্য জুড়ে উৎসব, আনন্দ, উল্লাস, কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হলো না। জন্মের 7 দিনের মধ্যে মহামায়া দেবী ইহলোক ত্যাগ করেছিলেন। রাজপ্রাসাদে শোকে স্তব্ধ হয়ে গেল। সেই শোকের মুহূর্তে গৌতমী যেন নিজের হৃদয় ছিঁড়ে শিশুটিকে বুকে টেনে নিলেন। তিনি তখন কেবল সৎ মা নন, তিনি হয়ে উঠলেন মা। তার নিজের গর্ভে তখনও নন্দের জন্ম হয়নি, তবুও তিনি সিদ্ধার্থকে নিজের প্রাণের অংশ মনে করে নিলেন। পরবর্তীকালে নন্দের জন্ম হলো। রাজপ্রাসাদে আবার আনন্দ ফিরল। কিন্তু আশ্চর্যের বিষয়, গৌতমী নিজের সন্তান নন্দকে দায়িত্ব দিলেন দাত্রীর হাতে, আর সিদ্ধার্থকে নিজ হাতে লালন পালন করতে লাগলেন। তিনি নিজেই সিদ্ধার্থকে খাওয়াতেন, ঘুম পাড়াতেন, হাঁটতেন, শেখাতেন। অনেক রাতে তিনি প্রদীপ জ্বালিয়ে সিদ্ধার্থের মুখের দিকে তাকিয়ে থাকতেন। তার মনে হতো এই শিশু শোকে যেন সীমাহীন করুণা আর অদ্ভুত এক জ্ঞান জেলে করছে। সময় প্রবাহিত হতে লাগলো। সিদ্ধার্থ বড় হতে লাগলেন। রাজপ্রাসাদে শিক্ষকরা তাকে শিক্ষা দিতে এসে প্রায়ই বিস্মিত হতেন। তার জ্ঞানবোধ ও করুণার যেন রাজকীয় গণ্ডির সীমাই ছিল না। গৌতমী দূর থেকে সব দেখতেন। তার হৃদয়ের কখনো গর্ব, কখনো অজানা ভয়ে জন্ম নিত, কিন্তু বুঝতেন এই সন্তান একদিন তাকে ছাড়িয়ে বহুদূরে চলে যাবে। রাজা শুদ্ধোদনের মৃত্যু হলো এক সময়। সেই সময় বুদ্ধ তখন বৈশালীতে রাজপ্রাসাদে শোকের আসন্ন হলো। গৌতমী তখন বৃদ্ধা, কিন্তু তার শোকে ছিল অদ্ভুত দৃঢ়তা। রাজপ্রাসাদের মোহ তাকে আর বাঁধতে পারছিল না।
তার জীবনে সব কর্তব্য তিনি পালন করেছেন। স্ত্রী হিসেবে, মা হিসেবে, রাজার সহধর্মিণী হিসেবে। এবার তিনি চাইলেন ধর্মের পথে। তিনি শুনেছিলেন তারই লালন করা সেই সিদ্ধার্থ এখন বুদ্ধ, জ্ঞানপ্রাপ্ত করুণার সাগর। তিনি চান ভিক্ষুণী সঙ্গের দীক্ষা নিতে, কিন্তু বুদ্ধ প্রথমে অনুমতি দিলেন না। গৌতমীর হৃদয় কেঁপে উঠল, তবুও তিনি হাল ছাড়লেন না। ঠিক সেই সময় শাক্য ও কলিয়দের মধ্যে রোহিণী জল নিয়ে বিবাদ শুরু হলো। রক্তপাতের আশঙ্কা দেখা দিল। বৌদ্ধ কপিলাবস্তুতে এলেন। তার উপদেশে বিবাদ থেমে গেল। সেই উপদেশে মুগ্ধ হয়ে 500 শাক্য যুবক প্রবজ্য গ্রহণ করলেন। তাদের স্ত্রীদের মনেও জাগল মুক্তির আকাঙ্ক্ষা। সেই নারীদের নেতৃত্ব দিলেন গৌতমী। মাথা মণ্ডিত করে, রাজবস্ত্র ত্যাগ করে কালী পায়ে তারা বৈশালীর অভিমুখে যাত্রা করলেন। দীর্ঘ কণ্ঠকাকীর্ণ, পায়ে ফোস্কা পড়ল, রক্ত জ্বলল, তবুও তারা থামল না। বুদ্ধ আবারও তাদের আবেদন প্রত্যাখ্যান করলেন। তখন আনন্দাষ্টবীর এগিয়ে এলেন। তিনি বুদ্ধকে প্রশ্ন করলেন, ভগবান, নারী কি ধর্ম উপলব্ধি করতে অক্ষম? বুদ্ধ নীরব রইলেন। সেই নীরবতার যেন সম্মতির ইঙ্গিত। অবশেষে শর্ত সাপেক্ষে ভিক্ষুণী সঙ্গ প্রতিষ্ঠা হলো। গৌতমী হলেন প্রথম ভিক্ষুণী, মহাপ্রজাপতি গৌতমী। ভিক্ষুণী জীবনে তিনি কঠোর সাধনায় নিজেকে নিয়োজিত করলেন। বুদ্ধের কাছে নন্দকোবাদ সূত্র এর দেশনা শুনে 500 ভিক্ষুণী অর্হত্ব লাভ করলেন। গৌতমীর মুখে তখন শান্তির দীপ্তি। তিনি বুঝলেন এই পথই তারই প্রকৃত গন্তব্য ছিল। জেতবন বিহারে একদিন বুদ্ধ ঘোষণা করলেন, ভিক্ষুণীদের মধ্যে আধ্যাত্মিক অভিজ্ঞতার সর্বশ্রেষ্ঠা হলেন মহাপ্রজাপতি গৌতমী। 120 বছর জীবিত ছিলেন তিনি। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি যখন চোখ বন্ধ করলেন, তখন তার মুখে ছিল এক প্রশান্ত হাসি। যেন তিনি জেনে গেছেন জন্ম মৃত্যুর মায়া সব কিছু অস্থায়ী, করুণাই চিরন্তন। মহাপ্রজাপতি গৌতমী কেবল বুদ্ধের সৎ মা নন, তিনি ছিলেন নারীর মুক্তির প্রথম প্রদীপ, করুণার জীবন্ত প্রতীক আর ধর্মচক্রের এক নীরব অথচ অমোঘ শালিকা শক্তি। পরিশেষে আবারও বলবো, নিত্য নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।